নো ফুয়েল নো হেলমেট কার্যক্রম উদ্বোধন উপলক্ষে শেরপুরে চলছে হেলমেট বিতরণ। বিস্তারিত জানাতে শেরপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রফিক মজিদ। আর রফিক, কেমন চলছে হেলমেট বিতরণ কার্যক্রম? ধন্যবাদ লিনিয়া। আমি আছি এখন শেরপুর শহরের একটি পেট্রোল পাম্পে। সরকার সম্প্রতি কিন্তু নো হেলমেট নো ফুয়েল কর্মসূচি ঘোষণা করেছেন। সেই কর্মসূচির অংশ হিসেবে কিন্তু শেরপুরেও চলছিল সেই নো হেলমেট নো ফুয়েল কর্মসূচি, তবে একটু ঢিলে ঢালা চলছিল। তো আজকের থেকে আজকে যে জেলা পুলিশ থেকে কিন্তু এই কর্মসূচিকে উদ্বোধন হিসেবে তারা কিছু হেলমেট বিতরণ করবে সচেতন করার জন্য। আমি যদি একটু দেখাই যে এখানে কিন্তু পাম্পে বিভিন্ন মানুষ কিন্তু আসছে, বিভিন্ন মোটরসাইকেল চালক তেল নিতে আসছে, তারা কিন্তু হেলমেট ছাড়া তেল পাচ্ছে না। এবং এই কর্মসূচিটা শুধু আজকে শুধু এই পাম্পে নয়, শেরপুরে যে আরও যে কয়েকটি পাম্প রয়েছে এইসব পাম্প থেকে কিন্তু জেলা পুলিশের পক্ষ থেকে হেলমেট বিতরণ করা হবে। কারণ তাদের উদ্দেশ্য হচ্ছে এটাই যে সাধারণ মানুষ যারা বিশেষ করে বাইক চালান তারা যেন দুর্ঘটনার শিকার হয়ে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির মধ্যে না পড়ে, সে কারণে তারা হেলমেট বিতরণের এই পদ্ধতিটা গ্রহণ করেছে। যে কারণে সরকার থেকে কিন্তু সারা বাংলাদেশে কিন্তু প্রতিটা পেট্রোল পাম্প থেকে হেলমেট ছাড়া কোনো তেল দিচ্ছে না। যে কারণেই পুলিশ বিভাগের পক্ষ থেকে শেরপুরে কিন্তু তারা এই সচেতনমূলক একটি প্রোগ্রাম হাতে নিচ্ছে। আজকে শেরপুরে বিভিন্ন পেট্রোল পাম্পে জেলা পুলিশের পুলিশ সুপার আকরাম হোসেন তিনি কিন্তু কিছুক্ষণ পর থেকেই এই শেরপুরে বিভিন্ন পেট্রোল পাম্পে এই হেলমেট কর্মসূচি শুরু করবে, হেলমেটের বিনিময়ে তেল দিবে। এরকম অবস্থায় শেরপুরে যে সচেতন যারা বাইক চালকরা আছে তারাও কিন্তু খুশি হয়েছেন যে তারা এই কর্মসূচিতে তারা নিজেরাও কিন্তু দুর্ঘটনার কবলের থেকে বড় ধরনের সমস্যার যাতে পড়তে না হয় সে কারণে কিন্তু তারাও বেশ পছন্দ করছেন। তো এছাড়া আমি আরেকটা জিনিস দেখেছি যে অনেকে কিন্তু শেরপুরে দেখা যায় যে হেলমেট থাকলেও হেলমেট ব্যবহার করে না, পাম্পে এসে তেল নেওয়ার সময় তারা হেলমেট ব্যবহার করছে। এই বিষয়টাও কিন্তু আমার মনে হয় যে আমাদের সচেতন হওয়া উচিত বলে আমি মনে করি, এবং যারা পাম্পে তেল দেয় তারাও বলছে। তো এই ছিল আজকে শেরপুরের হেলমেট নো হেলমেট নো ফুয়েল কর্মসূচি সর্বশেষ খবর। জেসিকা। রফিক, আপনাকে ধন্যবাদ। দর্শক, হেলমেট বিতরণ কর্মসূচির বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী রফিক মজিদ।